গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালটা দেখতেই পাচ্ছ, সকাল থেকে বেশ কুয়াশাচ্ছন্ন আকাশ, বেশ ভালোই লাগছে। ছাদে উঠে আগেই ফোনে ক্যামেরাবন্দি করলাম আজকের ওয়েদারটা। তো যাই হোক, এখন সকাল প্রায় 6:30 থেকে 7টা বাজে। আমি প্রপার ঘড়িটা এখনও দেখিনি, তো আন্দাজেই আমি বললাম। তো সকালের কিছু জামাকাপড় এখানে দেখো রয়েছে অগোছালো। কালকে বিকেলে জামাকাপড়গুলো তোলা হয়েছে, তারপরে জামাকাপড়গুলো গোছানো হয়নি। তো সেটাই ভাবলাম সকালে সবার আগে এখানটায় গুছিয়ে ফেলি, কারণ ঘরের মধ্যে অগোছালো কিছু দেখলে না ভালোই লাগে না। এটা রোজই যদি বিকেলবেলায় আমি করে নিই, তো কালকে আর সময় পাইনি, সেই জন্য করে উঠতে পারিনি। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আজকে সকালে আগে সবার আগে এটাই করব। তো এরপরে এখনও রান্নাবান্নার দিকে যেতে হবে, নিচে এখনও যাইনি। সকালে উঠে আগে দুধটা আনতে যাই মেয়ের জন্য, তো দুধটা এখনও আনতে যাইনি। তো ভাবছি আগে এটা করে তারপরে দুধটা আনতে যাব। তারপর নিচে কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করব। আর যেহেতু রবিবার, তো আমাদের রবিবারেই মানে কি বলবো, মাংসটা হয়। তো যেহেতু কালকে 1 জানুয়ারি, তো সেই জন্য আজকে মাংস হবে না। আজকে এমনি মাছ খাবো, আর কালকেই বিরিয়ানি বা যাই হোক কোনো কিছু একটা রান্না হবে। তো সবথেকে বড় কথা এটাই যে আজকে যাব আমার মেয়ের স্কুল ড্রেসের জন্য। ওর 4 তারিখ থেকে স্কুল খুলে যাবে। আমাদের এখানে মানে পাবলিক স্কুলে ভর্তি করা হয়েছে। মানে আমার মেয়ের বয়স প্রায় 3.5 বছর বয়স হয়ে গেছে। তো এত টিভি ফোনের নেশা হয়েছে, যার জন্য বাধ্য হলাম এত তাড়াতাড়ি স্কুলে দিতে। তো যেহেতু এত ছোট, সরকারি স্কুলে নেবে না, আর ইংলিশ মিডিয়াম মানেই তো মোটামুটি ছোট বাচ্চাদেরই ভর্তি করা হয়। তো সেই জন্য মানে পাবলিক স্কুলে ভর্তি করেছি। তো একটা কথা, যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে পাবলিক স্কুলে দেওয়াটা সত্যি মানে ভীষণই কঠিন। মানে কি বলবো, এত টাকা সমস্ত কিছুতেই মানে টাকা, কি বলবো আর। তো যাই হোক, আর আমাদের এখানে ম্যাক্সিমাম মানে সরকারি স্কুল নেই বললেই চলে, যদিও বা আছে সেটা অনেকটাই দূরে। এখানে কাছেই আর কি বেশিরভাগই এখানে ইংলিশ মিডিয়াম স্কুলটাই বেশি আছে। তো যাই হোক, সেটাই ভেবেছি যে ওকে মিষ্টিকে ইংলিশ মিডিয়াম স্কুলেই দেবো। আর দেবই শুধু, কি বলছি, ভর্তি করেই দিয়েছি। 4 তারিখ থেকে ওর স্কুল খুলবে। তো যাই হোক, আজকে একটু বেরোবো, বিকেলবেলা চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের সাথে সরি। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিচ্ছি, এখন একটু বেরোবো মেয়েকে নিয়ে স্কুল ড্রেসের জন্য। তোমাদের দাদাভাই বললো তুমিও চলো, ওকে নিয়ে যাই, ও মাপটা নেবে। যদি ওর স্কুল ড্রেস ওখানে থাকে রেডি করা, তাহলে ওখান থেকে নিয়ে চলে আসবো। আর যদি না থাকে তাহলে ওর মাপটা দিয়ে আসবো, যাতে বানিয়ে দেয়। তো যাই হোক, সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো সেরকম ঠান্ডা নেই, সেই জন্য হাইনেক পরিয়ে দিয়েছি ভেতরে, আর আমি শুধু একটা উলেন কুর্তি পরছি। সেরকম ঠান্ডা তো কদিন ধরে দেখছোই, ঠান্ডা সেরকম পড়ছে না। তো সেই জন্য একটু কোনো রকম রেডি হয়ে জাস্ট বেরোবো, বেশি দূর না, অল্প একটু জাস্ট পাশের গলিতেই আর কি যাব। তো সেই জন্য একটু রেডি হচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিও সত্যি এতটুকু ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে দিও, পারলে কমেন্ট করো কোনো বিষয় বলার থাকলে, জানার থাকলে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো প্লিজ আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো দেখো, আলটিমেটলি এখানে চলে এসেছি। আমার মেয়ের এখানে মাপটা নেবে আর কি, উনি লিখলো এখানে সামান্য একটা ব্যাগের লোগো, সেটাও প্রায় 100 টাকা দাম নিয়ে নিয়েছে এই স্কুলের আর কি, মানে লোগোটা। তো উনি বললো যে নেই আর কি, মানে কি বলবো, ওর স্কার্টটা নেই, তো সেই জন্য মাপটা নিল, শুধু স্কার্টের উপরে জামাটা আছে। তো যাই হোক, আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো, শেষ করছি আজকে।